সাবধানে যেও গো, আজকাল বনে নাকি নানা রকম আজব কাণ্ড ঘটছে শুনি। আর বেশি দূরে যেও না, তাড়াতাড়ি ফিরে এসো। মনের ভেতরটা কেমন যেন ছটফট করছে। ভয় পেও না কবিতা, আমি তো আর নতুন কাঠুরে নই। আমার কুঠারের ধার আর বাহুর জোর দুটোই বেশ আছে। এত চিন্তা করো না, সবই ঠিক থাকবে। মালার জন্য কিছু বনফুল নিয়ে আসবো, কেমন? বাবা, আমার জন্য একটা হলুদ রঙের ফুল আনবে। আজ আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। তুমি কিন্তু খুব তাড়াতাড়ি এসো, আমার নতুন পুতুলের বিয়ে দেখতে হবে তো। অবশ্যই মা, আমার লক্ষ্মী মেয়ে, কিন্তু দুষ্টুমি করবি না একদম। মায়ের কথা শুনে শান্ত হয়ে থাকবি। আমি তোর জন্য সব থেকে সুন্দর ফুলটাই নিয়ে আসবো। তুমি ওকে এত আদর দিয়ে মাথায় তুলেছো। শোনো, আজ দুপুরে সনাতন কাকা আসবেন, দাওয়াত করেছি। দুষ্টুমি করা যাবে না কিন্তু। ঠিক আছে মা, আমি ভালো মেয়ে হয়ে শান্ত হয়ে বসে থাকবো। তুমি চিন্তা করো না, আমি সারাদিন পুতুল নিয়েই খেলবো। তবে আসি গো, সূর্য ডোবার আগেই ফিরে আসবো। তোমরা সাবধানে থেকো, আমার জন্য চিন্তা করো না। কাজ শেষ হলেই ফিরবো। সাবধানে যেও। যাই, হাতের কাজগুলো সেরে নেই এই বেলায়। আশেপাশে তো কাটার মতো তেমন শুকনো গাছও দেখছি না। দেখি আরো একটু ভেতরে গিয়ে দেখি। উফ, বাপরে, বড্ড হোঁচট খেলাম গো। বাড়ির জন্য চিন্তা হচ্ছে। না না, দেরি করা যাবে না, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ওগো, কেউ কি আছো ঘরে? বড় খিদে পেয়েছে গো মা, একটু খাবার দেবে কি কেউ? আজ 2 দিন কিচ্ছুটি মুখে পড়েনি গো, শরীরটা একদম চলছে না। ও কে গো, কি হয়েছে আপনার? আহারে, এত কষ্ট করে এসেছেন, দাওয়াই এসে বসুন। তোমার মঙ্গল হোক মা। এমন সোনার সংসার যেন চিরকাল হাসি খুশিতে ভরা থাকে। এক মুঠো চাল ভাজা পেলেও যথেষ্ট হতো, এর বেশি কিচ্ছু চাই না গো মা। চাল ভাজা কেন? বসুন, আমি ভাত আর তরকারি দিচ্ছি। ঘরে খাওয়ার জল ফুরিয়ে গেছে, আমি এখনই নিয়ে আসব। আপনি মালার সাথে একটু গল্প করুন, আমি ততক্ষণ কুয়ো থেকে 1 ঘটি জল নিয়ে আসি। ও, এই বুঝি তোমার মেয়ে? তা বেশ তো। বুড়িমা, তোমার চুলগুলো এত সাদা কেন? তুমি কি আমাদের বাড়িতে থাকবে? আর তুমি আমার পুতুলের গল্প শুনবে? আজ না আমার পুতুলের বিয়ে। তোমার সব প্রশ্নের উত্তর দেব মা, একটু সবুর করো। জল আসুক, আগে পেটটা ভরাই। তোমার মা খুব লক্ষ্মী, তাই না? এমন পরিবার খুব কমই দেখা যায়। কবিতা ঘটি হাতে জল আনতে বেরিয়ে যায়। অন্যদিকে বুড়ির চোখ চকচক করে ওঠে। মুহূর্তেই বুড়ির রূপ পরিবর্তন হয়ে ডাইনির আসল রূপ প্রকাশ পায়। মালা ভয়ে আঁতকে ওঠে। ও মা গো, তুমি কে? তুমি তো একটা ডাইনি। কে কোথায় আছো? ডাইনি, ডাইনি এসেছে। চিৎকার করে কোনো লাভ নেই রে মেয়ে, এবার চল আমার সাথে। অনেক দিন ধরে তোর মতো নরম শিকার খুঁজছি, তোর রক্তেই আমার মন্ত্র সিদ্ধি হবে।
আমাদেরকে ছেড়ে দাও তুমি। আমরা তোমার কি ক্ষতি করেছি? আহ আহ ও বুড়িমা, মালা, কোথায় গেলে তোমরা? এত তাড়াতাড়ি কোথায় গেল? এ কি হলো? এ কি সর্বনাশ হলো? কোথায় গেল আমার মেয়ে? কি হয়েছে গো কবিতা? কান্নার আওয়াজ শুনে ছুটে এলাম। সব ঠিক আছে তো? তোমার মেয়ে মালা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কাকা, সব শেষ। এক বুড়ি এসেছিল, খাবার চেয়েছিল। আমি খাবার দিয়ে জল আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি বুড়ি আর মালা দুজনেই নেই। কাকা, আমার মালাকে কেউ নিয়ে গেছে। বুড়ি? এ আবার সেই ডাইনিটা নয় তো? এ তো ডাইনির কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। তো তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও মা। আমি এক্ষুনি কানাইকে খবর দিতে জঙ্গলে যাচ্ছি, তুমি ভেতরে যাও। না কাকা, তুমি আগে যাও, দেরি করো না। আমার বুকটা ফেটে যাচ্ছে। ওকে ছাড়া আমি বাঁচবো না। মালার বাবাকে বলো সে যেন জলদি আসে আর আমার মালাকে খুঁজে নিয়ে আসে। কানাই, আরে ও কানাই, সর্বনাশ হয়ে গেছে রে। তোকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, তাড়াতাড়ি বাড়ি চল। কাকা, কি হয়েছে? এমন হাঁপাচ্ছ কেন? কবিতার মালার কোনো বিপদ হয়নি তো? আমাকে সব খুলে বলো। কানাই শোন, তোর মেয়ের কিছু হয়নি, শুধু শুধু এক ডাইনি। ডাইনি? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো চলো চলো, আগে বাড়ি যাই। কবিতা, কি হয়েছে কবিতা? মালাকে নাকি কেউ নিয়ে গেছে? কি করে হলো এসব? এখন কোথায় খুঁজবো মেয়েটাকে? মালা, মালা কোথায় তুই মা? আমি বলি কি, এটা ডাইনির কাজ। আমাদের পাশের গ্রামেও এমনটা হয়েছে। তবে শুনেছি ডাইনিটা তোদের গ্রামের পরের 2 গ্রাম শেষে যে জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে নাকি ওই ডাইনিকে দেখা গেছে। তাহলে আমার মেয়েকে ওদিকে নিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি করতে পারবো না। সেটা তো অনেক দূরের পথ। দাঁড়াও, আমি কিছুটা শুকনো খাবার পুটলি করে সাথে নিয়ে যাই। পথে এই দিয়েই চলে যাবে আমাদের। যত তাড়াতাড়ি হোক আমাদের মেয়েকে ফিরিয়ে আনবো। শুকনো খাবার পুটলি করে দাও। আমি একাই যাব, তুমি এখানেই থাকো। তুমি আমাদের জন্য অপেক্ষা করবে। আমরা সবাই একসাথে বিপদে যেতে পারি না। তুমি চিন্তা করো না, আমি ঠিক আমাদের মেয়েকে ফিরিয়ে আনবই। ঠিক আছে, আমি চাই না আর কোনো বিপদ বাড়ুক। তুমি যাও আর নিরাপদে আমার মেয়েকে নিয়ে ফিরিয়ে নিয়ে এসো। অনেকটাই জিরিয়ে নিয়েছি, এখন জঙ্গলে যেতে হবে। এখানেই কোথাও হয়তো আমি সেই ডাইনির হদিশ পাবো। হে বিধাতা, তুমি আমায় সাহায্য করো। এই অসহায় বাবাকে তুমি পথ দেখাও। মালা, মালা আমার একমাত্র মেয়ে। মালা মা, তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে বের করবই। কোনো ডাইনি তোকে আটকে রাখতে পারবে না। কানাই দ্রুত পায়ে পথ চলছে, তার চোখে দৃঢ় সংকল্প, কিন্তু মনে গভীর বেদনা। সে একটি নির্জন পথ ধরে হাঁটছে। হঠাৎ সে রাস্তার পাশে একটি শীর্ণ ক্ষুধার্ত ছাগল দেখতে পায়, যেটি একটি ভারী বোঝা টানতে গিয়ে পড়ে গেছে। আরে কি জ্বালা! এই বোঝা আর টানতে পারছি না। কেউ কি নেই যে আমার এই দুঃখ থেকে আমায় বাঁচাবে? আরে তুমি কথা বলছো, কি আশ্চর্য! যাই হোক, তোমার এত কষ্ট হচ্ছে কেন? তোমার মালিক কোথায়? এমন ভাবে কোনো দুর্বল প্রাণীকে দিয়ে কাজ করানো উচিত নয়। আমার মালিক একটা লোভী লোক। সে আমাকে দিয়ে ভারী ভারী জিনিস বহন করায়, কিন্তু খেতে দেয় না। আমার গলার দড়িটা এত শক্ত করে আমার গলায় জড়িয়ে গেছে, আমি আর দম নিতে পারছি না।
এভাবেই বোধ হয় প্রাণটা যাবে। দড়িটা খুলে দিতে পারো? আহা, এই তো আমি খুলে দিচ্ছি। আর এই নাও, বোঝাটাও সরিয়ে দিলাম। তোমার বিশ্রাম দরকার, তুমি এই ঘাসগুলো খাও। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তুমি যাচ্ছ কোথায়? তোমার চোখে মুখে এত উদ্বেগের ছাপ কেন? এমন বিপদের সময় তুমি যে দয়া দেখালে তা আমি ভুলবো না। আমি আমার মেয়েকে খুঁজতে যাচ্ছি, তাকে এক ডাইনি নিয়ে গেছে। আমার হাতে সময় নেই, আমাকে যেতে হবে। শোনো, এই নাও আমার শিঙের একটি অংশ। যখনই তোমার বিপদ হবে বা কোথাও খুব অন্ধকার লাগবে, এই শিং দিয়ে মাটিতে আঘাত করবে, তোমার পথে আলো হবে। যাও, তোমার মঙ্গল হোক। কানাই আবার দ্রুত হাঁটছে। এদিকে অন্ধকার নেমে আসছে, এই শিঙের টুকরোটা বেশ কাজে আসতে পারে। ডাইনি যেখানে থাকুক না কেন, আমি তাকে খুঁজে বের করবই। মালার হাসি আবার বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। সে একটি বিশাল পুরনো গাছের কাছে পৌঁছায়। কেউ গাছটির একটি শাখা অর্ধেক কেটে রেখে গেছে। গাছটি কষ্টে ফিসফিস করছে। কি অসহ্য ব্যথা! আমার একটা হাত অর্ধেক কাটা হয়েছে। কোন নিষ্ঠুর কাঠুরে এভাবে আমাকে ফেলে রেখে গেছে। কেউ কি নেই যে আমার এই কষ্ট দূর করবে? এ কি, এ তো কথা বলা গাছ, কিন্তু তোমার তো দেখছি খুব কষ্ট হচ্ছে। কেমন নিষ্ঠুর কাজ করলো! এ তো রীতিমতো অপরাধ। তোমার এই ক্ষত যদি শুকিয়ে না যায়, তবে তো তুমি বাঁচবে না। আমি একজন দুষ্টু কাঠুরের শিকার হয়েছি। সে আমাকে পুরো কাটতে পারেনি, তাই এভাবে ফেলে চলে গেছে। দয়া করে তোমার কুঠার দিয়ে পরিষ্কার করে কেটে দাও, যাতে আমি তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারি। যদিও আমি কাঠুরে, কিন্তু কোনো জীবন্ত বস্তুকে এভাবে কষ্ট দিতে পারি না। তবুও তোমার মুক্তির জন্য আমি এই কাজটি করছি। এর থেকে মুক্তি পাও। এবার আমি শান্তি পেলাম। তোমার কুঠারের কোপে আমার প্রাণ রক্ষা হলো। তুমি যে উদারতা দেখালে, তার প্রতিদান আমি দেব। আমি প্রতিদানের জন্য এই কাজ করিনি। আমাকে এখন যেতে হবে, আমার মেয়েকে খুঁজে বের করতে হবে। বিদায় বন্ধু। শোনো, এই নাও আমার একটি বিশেষ ফল। যখন তোমার খুব বেশি খিদে পাবে বা তেষ্টা পাবে, এই ফলটি খাবে। এটি মুহূর্তেই তোমার সব ক্লান্তি দূর করে দেবে। শুভ যাত্রা হোক তোমার। রাত হতে চলল, জানি না মালা কেমন আছে। এই গাছ আর এই ছাগল যদি সাহায্য না করতো, তবে আমি হয়তো এতক্ষণে হাল ছেড়ে দিতাম। মুক্তি, মুক্তি, আমাকে কেউ মুক্ত করো। এই ছোট্ট খাঁচায় আর থাকতে পারছি না। আমার ডানার জোর কমে যাচ্ছে, আমি আর উঠতে পারবো না। কে তুমি? ও, এটা একটা ময়না পাখি। তা তোমার এমন অবস্থা কে করলো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজকীয় পাখি। আমি এক দুষ্টু বাজিকরের হাতে ধরা পড়েছি। সে আমাকে দিয়ে অনেক খেলা দেখায়, আর এই ছোট্ট খাঁচাটা বন্ধ করে রাখে। তুমি একজন সাহসী মানুষ, দয়া করে এই খাঁচার শিকলটা ভেঙে আমাকে মুক্ত করো। এই নাও, তুমি স্বাধীন। তোমার মতো সুন্দর পাখির জায়গা আকাশের নীলে, খাঁচায় নয়। উড়ে যাও তুমি। তুমি আমার জীবন ফিরিয়ে দিলে, আমি তোমাকে কখনো ভুলবো না। তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার উদ্দেশ্য কি? আমি এক ডাইনির গুহার দিকে যাচ্ছি। সে আমার মেয়েকে ধরে নিয়ে গেছে। আমার খুব ভয় করছে যে তাকে খুঁজে পাবো কিনা। এই নাও আমার পালক। যখন তোমার খুব দরকার হবে, এই পালকটা হাতে নিয়ে ফিস ফিস করে আমার নাম ধরে ডাকবে। আমি ডাইনির গুহা খুঁজে বের করার পথ দেখাবো। এখন আমি যাই, কিন্তু তোমার ডাকে ঠিক ফিরে আসবো।
তুমি আমায় ছেড়ে দাও ডাইনি বুড়ি, আমি বাড়ি যাব। আমি আমার বাবা মার কাছে যাব। আমার এখানে খুব ভয় করছে, আমাকে যেতে দাও। চুপ কর মেয়ে, তোকে ছেড়ে দেব বলে তো তোকে আনিনি। কত ছল করে তবে এখানে এনেছি তোকে। এখান থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে, এখানে কেউ আসতে পারবে না। তুই মিথ্যে বলছিস ডাইনি, আমার বাবা ঠিক আমাকে নিতে আসবে। তুই কেন এনেছিস আমার? থাম থাম, বেশি কথা বলিস না, আর নিয়ে যাবে। হ্যাঁ, তোকে বলি দিয়ে আমি আরো ক্ষমতাশালী হব। কেউ আমাকে থামাতে পারবে না, বুঝলি? আমার নিয়মেই সব চলবে। ও বিধাতা, তুমি আমার বাবা মাকে শক্তি দাও। আমার বাবা যেন এই ডাইনিকে হারিয়ে আমায় নিয়ে যেতে পারে। অনেক দূর চলে এসেছি, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। পাখির দেওয়া ফলটা কিছুটা খেয়ে নি। এবার একটু বিশ্রাম নিতে হবে। ও, এই সাধু বাবা কেন এখানে পড়ে আছেন? অমন করে পড়ে আছেন কেন? দেখি তো গিয়ে। জীবন আরে চলে না, একটা দুষ্টু সাপ আমাকে ছবল মেরেছে। কেউ যদি একটু ওষুধি লতা পাতা দিয়ে সাহায্য করতো, না হলে আমার আর প্রাণ থাকবে না। চিন্তা করবেন না সাধু বাবা, আমি এক্ষুনি দেখছি। আমি কাঠুরে হলেও বনে অনেক লতা পাতা চিনি, আপনাকে সুস্থ করে তুলতে পারবো। এই কথা বলে কানাই বনের গভীর থেকে দ্রুত লতাপাতা সংগ্রহ করে এনে প্রলেপ বানায় আর সাধু বাবার ক্ষতস্থানে মেখে দেয়। তুমি আমাকে নতুন জীবন দিলে বৎস। তোমার এত উদ্বেগ কিসের? তোমার মুখে কষ্টের ছাপ কেন? তুমি কি কিছু খুঁজছো? আমার মেয়েকে এক ডাইনি অপহরণ করেছে সাধু বাবা। আমি তাকে খুঁজতে বেরিয়েছি। আমার স্ত্রী বাড়িতে কেঁদেই চলেছে, আর আমার মেয়েও নিশ্চয়ই খুব ভয়ে আছে। আমি দেখতে পাচ্ছি বৎস, তোমার মেয়ে এক বিশাল নদীর ওপারে এক ডাইনির গুহায় আছে। তুমি যে নিঃস্বার্থ সেবা করলে তার প্রতিদান আমি দেব। আজ রাতটা এখানেই থাকো, কাল ভোরে রওনা দিও। অনেক রাত হয়েছে, চলো চলো আমার আশ্রমে। এ কি, ভোর হয়ে গেছে? দয়া করুন সাধু বাবা, আমাকে শুধু পথ বলে দিন। আমি যে কোনো মূল্যে আমার মালাকে উদ্ধার করব। না জানি আমার মেয়েটা সারা রাত কত কষ্ট করেছে। তোমার গন্তব্যের পথে এক বিশাল নদী আছে, যার পানি রক্তের মতো। সেই নদী সাধারণ কোনো নৌকা দিয়ে পার করা যায় না। ডাইনির জাদু তার জলকে রক্ষা করে। নদী? তাহলে আমি কিভাবে নদী পার হব বাবা? আমি তো সাঁতার জানি না। আমার কি আর কোনো উপায় নেই? তোমার জন্য আমার কাছে এক বিশেষ উপহার। সাধু তার ঝুলি থেকে একটি ছোট্ট অদ্ভুত আকৃতির নৌকা বের করে। নৌকাটি দেখতে ঠিক একটি বড়সড় ফুচকার মতো। এই নাও, এটা একটা ফুচকার নৌকা। এটা কথা বলতে পারে এবং শুধুমাত্র শুদ্ধ হৃদয়ের মানুষকে পার করতে পারে। আমি প্রস্তুত। আমি শুধুমাত্র সেই মহান মানুষেরই সেবা করব যার মন কানাইয়ের মতো বিশুদ্ধ। আমাকে কোনো খারাপ শক্তি স্পর্শ করতে পারবে না।
কথা বলা ফুচকার নৌকা, এ তো আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু এটা কি এত বড় নদী পার হতে পারবে? এটা তো ছোট্ট একটা ফুচকা মাত্র। আকার দেখে বিচার করো না বৎস, এটা সেই জাদু নদীতে রাখলে বিশাল এক নৌকায় পরিণত হবে। এই নৌকাটি জাদুকরী শক্তিতে চলে। মনে রেখো, যখনই তুমি নদীতে নামবে একে বলবে, চল রে ফুচকার নৌকা, ডাইনির দেশে চল। আমি আপনার ঋণ কোনোদিনও ভুলবো না। সাধু বাবা, আপনার আশীর্বাদ যেন আমার সাথে থাকে। আমাকে আর দেরি করা চলবে না। যাও বৎস, তোমার বিজয় নিশ্চিত। তোমার সাথে ছাগল, গাছ ও ময়নার উপহার আছে, সেগুলো ব্যবহার করতে ভুলো না। নদীটা তো খুবই ভয়ঙ্কর। সত্যি সাধু বাবার কথা ঠিক, পানি একদম রক্তের মতো। সাধারণ নৌকা এখানে টিকবে না। এবার দেখা যাক এই ফুচকার নৌকার শক্তি। কানাই দেরি না করে তার হাতের ফুচকাটি সেই লাল নদীতে ছেড়ে দেয়। সাথে সাথে সেই ছোট্ট ফুচকাটি একটি বিশাল ফুচকার নৌকায় পরিণত হয়। ভয় পেও না আমার বন্ধু, এই উত্তাল জল আমাকে ছুঁতেও পারবে না। তুমি শক্ত করে ধরে বসো আর তোমার মন্ত্রটি বলো। চলো, দেরি না করে শুরু করা যাক। চল রে ফুচকার নৌকা, ডাইনির দেশে চল। নদী, তুমি আমায় আটকাতে পারবে না। আমি ন্যায় এবং ভালোবাসায় ভার বহন করছি। এ কি, এই দিনের বেলা অন্ধকার হয়ে আসছে? বুঝেছি, এগুলো সব ডাইনির মায়াজাল। হ্যাঁ, এই সময় আমাকে সেই ছাগলের শিঙের সাহায্য নিতে হবে। সব বিপদ কাটিয়ে যাব। সাবধান, এই অন্ধকার ডাইনির জাদুর ফল। তুমি তাড়াতাড়ি শিংটি ব্যবহার করো, না হলে আমরা পথ হারিয়ে ফেলব। কানাই দেরি না করে ছাগলের শিং দিয়ে নৌকার পাটাতনে আঘাত করে। সামনের দিকে ধরতেই চারপাশে এক ঐশ্বরিক আলো ছড়িয়ে পড়ে। কুয়াশা কেটে যায়। আমরা পৌঁছে গেছি। এই হলো সেই ডাইনির গুহা। তুমি এবার সাবধানে গুহার ভেতর যাও। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। ধন্যবাদ বন্ধু, তুমি না থাকলে আমি পার হতে পারতাম না। তুমি এখানেই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে জলদি ফিরবো। বন্ধু, আমি এখানেই থাকবো। তুমি সাবধানে যাও। তোমার যাত্রা শুভ হোক। হঠাৎ ভীষণ অন্ধকার, ভেতরে যাওয়ার পথ দেখতে পাচ্ছি না। এখন ছাগলের শিঙের কাজ করছে না। এবার আমি পথ খুঁজে কিভাবে বের করব? তোমার কাছে ময়না পাখির পালক আছে না? মনে আছে সে কি বলেছিল? তোমার পালক ব্যবহার করার সময় হয়েছে। আর এই নাও আমার জাদুকরি বৈঠা। এটা সুযোগ বুঝে ডাইনির দিকে ছুঁড়ে দিও। ডাইনির বিনাশ হবে। অনেক ধন্যবাদ বন্ধু। এক হাতে বৈঠা নিয়ে অন্য হাতে ময়নার পালক নিয়ে ময়নাকে ডাকতে থাকে কানাই। ও ময়না পাখি, বন্ধু আমার, আমাকে পথ দেখাও। এই যে আমি এসে গেছি বন্ধু। গুহার ভেতরে এই দরজা দিয়ে প্রবেশ করো। ডাইনি এখন বিশ্রাম নিচ্ছে। এটিই তোমার সুবর্ণ সুযোগ। তুমি সত্যিই খুব সাহায্য করলে। যাচ্ছি আমি। ময়না পাখি কানাইকে গুহার ভেতরের পথ দেখায়। কানাই ভেতরে ঢুকে দেখে ডাইনি গভীর ঘুমে পড়ে আছে। পাশে মালা ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক জাদুকরি খাঁচায়। ডাইনি ঘুমোচ্ছে, আর ওই তো আমার মেয়ে মালা। মা, মা, আমার শোনো মা, তুই ঠিক আছিস তো মা? বাবা, ও বাবা, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমাকে নিয়ে এখান থেকে চলো, আমি আর থাকতে পারছি না। শব্দ করিস না মা, শব্দ করিস না। আমি তোকে মুক্ত করছি। হে ফুচকার নৌকা, জাদুকরি বৈঠা, তোমার কামাল দেখাও। ডাইনির মায়াজাল ভেঙে আমার মেয়েকে বাইরে বের করে আনো। কে রে? কে সাহস করে আমার গুহায় প্রবেশ করেছে? ও তুমি কাঠুরে,
তুমি এসেছ তোমার মেয়েকে নিয়ে যেতে? কি সাহস, কি সাহস! হ্যাঁ, হ্যাঁ, আমি এসেছি। তুমি আমার মেয়েকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আমার কাছে এখন তোমাদের মতো জাদুকরদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি এই সামান্য শক্তি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছ? এইবার দেখবে আমার আসল জাদু। তুমি এই গুহাতেই চিরকালের জন্য বন্দি থাকবে। ততক্ষণে কানাইয়ের মনে পড়ে ফুচকার নৌকার কথা। নৌকার দেওয়া বৈঠা ডাইনির দিকে সে ছুঁড়ে মারে। এই নাও, দুষ্টু ডাইনি বিনাশ হও। না, কি করলি, কি করলি তুই? আমার আমার এত বছরের সাধনা এক মুহূর্তে শেষ করে দিলে। আমি আমি ভালো হয়ে যাব। আমায় বাঁচা, বাঁচা আমায়। কথায় আছে, দুষ্টু লোকের কুবুদ্ধির অভাব নেই। তারা যখন বিপদে পড়ে বাঁচার জন্য অনেক ছলনার আশ্রয় নেয়। আর তুমি হলে সেই। আর তোমার জন্য এটাই হলো উপযুক্ত শাস্তি। ডাইনি বধ হয়েছে। আমার মালাকে আমি উদ্ধার করেছি। এবার চলো ফুচকার নৌকা, আমাদের বাড়িতে নিয়ে চলো। আজ আমি সত্যিই গর্বিত বন্ধু। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এখন চলো, তোমার স্ত্রী তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন আর নদী পথে নয় বন্ধু, তোমায় আকাশ পথে নিয়ে যাব। ও মা, এই যে ফুচকার নৌকা গো! বাবা, এটা কিভাবে সম্ভব? আগে নৌকায় উঠে বাড়ি চল, পরে সব বলবো। গ্রামের আকাশে দেখা যায় একটি বিশাল ফুচকা আকাশে উড়ে আসছে। কবিতা, সনাতন কাকা, মিনু সেটাকে অনুসরণ করতে থাকে। সকলে নদীর ঘাটে পৌঁছায়। ফুচকার নৌকা ধীরে ধীরে নদীতে নামে। সেখান থেকে মালা, কানাই বেরিয়ে আসে। ওরে বাবা, আমার মালা, তোমরা ফিরে এসেছো। আমি জানতাম বিধাতা আমার ডাক শুনবেন। আমি তো ভাবতেই পারিনি তুমি সত্যিই করে দেখালে কানাই। তুমি একজন প্রকৃত বীর। আমি তোমার বীরত্বের গল্প সবাইকে বলবো। মা, মা, বাবা ডাইনিকে মেরে ফেলেছে। আর জানো, একটা কথা বলা ছাগল, কথা বলা গাছ আর একটা ময়না পাখি বাবাকে সাহায্য করেছে। এখন সব শেষ। আজ থেকে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। এই যে ফুচকার নৌকা, এবার তুমি তোমার আসল ঠিকানায় ফিরে যাও। তোমার দায়িত্ব আজ থেকে শেষ হলো। বিদায় বন্ধু, প্রয়োজনে আবার দেখা হবে। তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক।